কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এর একটা কৌশলী চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন আপনাকে সবার আগে বুঝতে হবে এই কৌশলী স্বাক্ষরটা কেমন। ধরুন কথার কথা, আপনি আমার প্রতিষ্ঠান সিএস স্পোর্টসে চাকরি করেন, আপনাকে আমি এখানে হায়ার করেছি, আপনি এখানে নিযুক্ত হয়েছেন, আপনার পারফরমেন্স খুব ভালো, 1 বছর 2 বছর আপনি খুবই ভালো পারফর্ম করেছেন, কিন্তু থার্ড বছরে এসে আপনার পারফরমেন্স খুব একটা ভালো না, কিন্তু তারপরেও ঠেলতে 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 বছর শেষে আপনি এমন একটা ভালো পারফরমেন্স দেখাইছেন যার কারণে আমি ইমপ্রেস হয়ে গেছি, আমি আপনাকে আবারও রেখে দিয়েছি। কিন্তু এই বছর, অর্থাৎ যেই বছরটা এখন চলছে, এই বছর আপনার পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে মোটামুটি আপনার কলিগস থেকে নিয়ে শুরু করে অফিসের যারা অন্যান্য কর্মকর্তারা আছেন সবার আচরণে আপনি বুঝে ফেলেছেন যে আপনি এখানে আর বেশি দিন থাকবেন না। এখন আপনি কি করবেন? চাকরি চলে গেলে বেকার বসে থাকবেন? না না, বেকার কেন বসে থাকবেন? আপনি কি করেছেন যে চাকরি থাকা অবস্থায় অন্যান্য জায়গায় আপনি চাকরি খোঁজা শুরু করেছেন। চাকরি খুঁজতে খুঁজতে যে কোনো একটা জায়গায় আপনি যে কথা বলে রেখেছেন যে আমার চাকরি যদি এখান থেকে চলে যায় তাহলে আমি আপনার এখানে এসে জয়েন করব। অর্থাৎ সি স্পোর্টস যদি আপনাকে ছেড়ে দেয় আপনি অন্যত্র জয়েন করতে পারেন, এইভাবে আপনি একটা মৌখিক চুক্তি সেরে রেখেছেন। ঘটনাচক্রে আপনার সামনে এখনো সুযোগ আছে যে আমি আপনাকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছি, যে ডেডলাইনের মধ্যে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত সাফল্যটা অর্জন করতে পারেন তাহলে আপনাকে আমি এখানে রেখে দেব। এরকম একটা দোটানার মধ্যে আপনি এই মুহূর্তে রয়েছেন। আপনার এখনও বছর কিন্তু শেষ হয় নাই, আপনাকে বছর শেষ না হলে আমি কিন্তু ছাড়ছি না। এমত অবস্থায় আপনি কোনো জায়গায় লিখিত চুক্তি স্বাক্ষর করতে পারেন না। যদি করে বসেন তাহলে আপনি আমার এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য যে আপনাকে যে একটা এক্সিট ফি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি আপনাকে দিব না। পুরোপুরি ব্যাপারটা কার্লো আনচেলত্তির সাথে সেটাই ঘটেছে। আমি এবার আপনাকে একটু মেলাই দেই। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে আছেন, প্রথম দিকে ভালো সাফল্য অর্জন করেছে, তারপরে একটা খারাপ সময় গেছে, তারপরে আবার তিনি কিন্তু শিরোপা জিতেছেন। গত বছর যদি চ্যাম্পিয়ন্স লিগ কার্লো আনচেলত্তি না জিততেন তাহলে কিন্তু উনি ওখান থেকে বিদায় হয়ে যেত। যেই অপেক্ষাটা ছিল সিবিএফ, কার্লো আনচেলত্তি যদি রিয়াল মাদ্রিদ থেকে সরে যায় তাহলে আমরা তাকে ছো মেরে নিয়ে নিব, কিন্তু শেষ সময়ে এসে সে এমন একটা সাফল্য দেখিয়েছে, সেটা হলো তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাওয়ার পরে কার্লো আনচেলত্তির উপরে আবার রিয়াল মাদ্রিদ বিশ্বাসটা করে। কিন্তু এই বছরের সিচুয়েশন তো আর গত বছরের মতো না, অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ থেকে হেরে গেছে, তবে লা লিগায় এখনও টিকে আছে। যদি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ কিছু একটা করে দেখাতে পারে তখন যেমন একটা সুযোগ আছে, অন্যভাবে বার্সেলোনা যদি এল ক্লাসিকোর আগে কিংবা এল ক্লাসিকোর পরে যদি লিগ টাইটেল থেকে কিছুটা পিছায় যায় তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের সুযোগ আছে লা লিগা জেতার। একেবারে যে জিততে পারবে না বিষয়টা কিন্তু তাও না, কিছুটা সুযোগ আছে। এমত অবস্থায় আপনি যদি কোনো একটা জায়গায়, অর্থাৎ কার্লো আনচেলত্তি যদি এইখানে চাকরি থাকা অবস্থায় তাদের সাথে লিখিত চুক্তি করে যে আমি আপনার সাথে সাইন করেই বসলাম, তাহলে আলটিমেটলি তিনি তার পেশাদারিত্বের জায়গায় কিন্তু ধরা খেয়ে গেলেন। এখন উনি এক্সিট ফিটা কিন্তু আর পাবেন না। এখন আসলে ঘটনাটা কি? ঘটনাটা হলো তিনি একটা কৌশলী চুক্তি করেছেন, যদি আমাকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয় তাহলে আমি আপনার কাছে আসবো বা আমি আপনার চাকরিটা গ্রহণ করব। এই কৌশলী চুক্তিটাকে বলা হয় কখনো কখনো মৌখিক চুক্তি, কখনো কখনো লিখিত চুক্তি, কিন্তু এগ্রিমেন্ট না। এগ্রিমেন্ট কোনটা? চাকরির এগ্রিমেন্ট। আরেকটা হলো আপনার সাথে আমার যে মৌখিক চুক্তিটা হয়েছে এইটার এগ্রিমেন্ট। তো এই এগ্রিমেন্টটা কার্লো আনচেলত্তি করেছেন, কিন্তু চাকরির এগ্রিমেন্টটা না করার কারণে পুরো মিডিয়া, ইউরোপিয়ান মিডিয়া বলেন কিংবা স্প্যানিশ গণমাধ্যম সরাসরি বলেছে ব্রাজিলের সাথে কার্লো আনচেলত্তির একটা মিটিং হয়েছে, কার্লো আনচেলত্তি ব্রাজিলকে না করে দিয়েছেন। এখন এই যে না করে দেওয়াটা, এইটা আসলে কোন না? আপনি আমাকে যে এগ্রিমেন্টটা দিয়েছেন জবের এগ্রিমেন্ট, আমি ওই জবের এগ্রিমেন্টটা না করেছি, কিন্তু আপনার সঙ্গে আমার একটা মৌখিক চুক্তি থাকলো কিংবা আপনার সঙ্গে আমি যে কথা দিয়েছি এইটার উপর আমি সিগনেচার করতে পারি, যদি রিয়াল মাদ্রিদ আমাকে ছেড়ে দেয় তাহলে আমি এসে আপনার এখানে জয়েন করব। তো এই যে কৌশলী চুক্তিটা, এইটা কার্লো আনচেলত্তি ব্রাজিলের সাথে সেরে রেখেছে। এখন বিষয়টা হলো যে রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তিকে কখন ছেড়ে দেয়, আর সিবিএফ অপেক্ষা করছে যে কখন রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তিকে ছেড়ে দিলে আমরা তখন তাকে আমাদের ডেরায় ভেড়াতে পারবো। এই হলো এই মুহূর্তের নিউজ। এখন আমি আপনাকে একটা জিনিস বলি যে প্রথম যখন এই রিউমারটা ছড়াও যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিল না করে দিয়েছে কিংবা কার্লো আনচেলত্তি ব্রাজিলে চাকরি নিতে চায় না, এই ধরনের সংবাদ যখন ছড়িয়েছে তখন আমি আমার পার্সোনাল আইডিতে লিখেছিলাম, হঠাৎ করে যদি শোনেন যে কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ সসম্মানে বিদায় দিয়েছে, সেই সাথে তাকে এক্সিট ফিও দিয়েছে এবং তিনি ব্রাজিলে পাড়ি জমিয়েছেন, তাহলে কি আপনি খুব অবাক হবেন? কমেন্ট সেকশনে লিখেছিলাম যে আপনারা এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই ড্রামাটার আসলে কারণ কি? এই ড্রামাটাকেই বলে ভাই ইনফরমেশন বিজনেস। এই যে ইনফরমেশন বিজনেসটা, যে কার্লো আনচেলত্তি থেকে নিয়ে শুরু করে দুনিয়ার সবাই
এই নিউজের অরিজিনাল নিউজটাকে প্রকাশ না করে তাদেরকে বলা হয়েছে আপনারা জাস্ট চুপ করে থাকেন, আমরা আমাদের মতন করে পুরো দুনিয়াটাকে জানাই যে কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাচ্ছে না। এই না শব্দটাই হচ্ছে বিজনেস। সারা দুনিয়ার মানুষ আতঙ্কে ছিল, অবাক হয়ে তাকিয়েছিল, বিস্ময়ের দিকে তাকিয়েছিল। আপনার মনের মধ্যে ধুক ধুক, আপনি নিরাশ হয়েছেন। এখন আবার যখন স্প্যানিশ মিডিয়া বলা শুরু করেছে যে কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিলের একটা কৌশলী চুক্তি হয়েছে, এখন আপনি আবার সেই একই টপিকের মধ্যে চিন্তা করা শুরু করছেন, ও তাহলে আমি আর নিরাশ হতে পারি না, এখনও আশার আলো আমাদের মধ্যে জ্বলতে পারে। তো এইটাকেই বলে হচ্ছে ইনফরমেশন বিজনেস। তো অফিসিয়াল সংবাদ আসার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষা করতে পারি। খুব বেশি হাহুতাশ করারও দরকার নাই। কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলকে পছন্দ করে থাকেন তাহলে এটা মানে আপনি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হবার জন্য প্রথম পছন্দ হিসেবে যেমন ছিলেন এখনও আছেন, আশা করা যায় থাকবেন। ব্রাজিল অপেক্ষা করবে ঠিক তত সময় পর্যন্ত যখন কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ বিদায় দিবে, ঠিক তখনই তাকে গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে থাকা আপনাকে দেওয়ার মতো তথ্য। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।